আসসালামাইকুম, সবাই কেমন আছেন? ইতালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বুলগেরিয়া নিয়ে। সো বুলগেরিয়াতে 2 মাসে আপনারা ভিসা পাবেন কিনা এইসব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। যে 2025 সালে যেহেতু বাংলাদেশ থেকে আপনারা বুলগেরিয়ার প্রসেসগুলো করতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনারা 2 মাসে ভিসা পাওয়ার পসিবিলিটি আছে কিনা, বা বিভিন্ন এজেন্সি কিন্তু 2 মাসে ভিসা দেওয়ার অফার করতেছে। তো আসলেই কি 2 মাসে আমরা ভিসা পাবো কিনা, সম্পূর্ণ ভিডিও দেখবেন। বুলগেরিয়া নিয়ে অনেক কিছু জানতে পারবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, এবং নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম অবস্থা হচ্ছে বুলগেরিয়া সেনজেন কান্ট্রি। আপনারা সবাই জানেন 2025 সালে বুলগেরিয়া এবং রোমানিয়া তারা অফিসিয়ালভাবে সব দিক দিয়েই তারা কিন্তু পুরোপুরি সেনজেন হয়ে গেছে। তো সেই সুবাদে বাংলাদেশ থেকে প্রচুর চাহিদা বুলগেরিয়া যাওয়ার জন্য, কারণ যেহেতু 2025 সালে আমরা সবাই জানি যে বুলগেরিয়ার কার্যক্রম বাংলাদেশ থেকে করা যাবে। সেই ক্ষেত্রে সেই সুবাদে অনেকেই কিন্তু ফাইল দেওয়ার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করতেছেন বা বিভিন্ন জায়গাতে দিয়েছেন। তো আমরা যে কোনো দেশে ফাইল জমা দেওয়ার আগে আমরা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি করি সেটা হচ্ছে যে আসলে ওই দেশে ফাইল জমা করলে আমরা কতদিনে ভিসা পেতে পারি। প্রথম অবস্থায় আপনারা সবাই জানেন যেহেতু বুলগেরিয়া হচ্ছে সেনজেন কান্ট্রি, এবং বাংলাদেশ থেকে যদি আপনি বুলগেরিয়ার ফাইল প্রসেস করতে চান আপনার কত টাকা খরচ হবে সেটা আসলে প্রথম অবস্থাতে জানতে হবে। মার্কেট রেট অনুযায়ী আমি মার্কেট রেট অনুযায়ী 10, 11, 12 এই 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 টাকাটার একটা রেট কিন্তু এখন বাংলাদেশে বর্তমানে বুলগেরিয়ার জন্য চলতেছে। তো যারা বুলগেরিয়াতে ফাইল জমা করতে চাচ্ছেন আপনারা এই একটা বাজেট নিয়ে আপনারা দাঁড়াতে পারেন। এখন যেহেতু আমার সব ভিডিওতেই আমি রিজনেবল বা যুক্তিসঙ্গত যে টাকার রেটটা সেটাই প্রত্যেক দেশের জন্য আমি তুলে ধরি। তো বুলগেরিয়ার জন্য রেটটা আসলে কত হলে আপনার ঠিক আছে, বা কত টাকাতে ফাইল জমা দিলে আপনি ঠিক আছে। আমি মনে করি বুলগেরিয়াতে 10 লাখ টাকাতে যদি আপনি কারোর মাধ্যমে ফাইল প্রসেস করাতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন বাংলাদেশে জানি না 10, 12 বা 10 লাখ টাকা কজন করবে, তবে খুব সম্ভবত 11, 12 লাখ টাকা প্রত্যেক এজেন্সি কিন্তু আপনার কাছে চার্জ চাইবে বাংলাদেশ থেকে। এখন আসেন যে বাংলাদেশ থেকে আসলে যদি বুলগেরিয়াতে ফাইল জমা করি, এই যে আপনি যে টাইটেল দিচ্ছেন 2 মাসে ভিসা পাওয়া সম্ভব কিনা সেটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত সেটা আমি আপনাদেরকে ভিডিওর মাঝখান অথবা লাস্টের দিকে বলে দিব। আরও কিছু আলোচনা করি, সেটা হচ্ছে যে বুলগেরিয়াতে যদি আপনি ফাইল প্রসেস করেন বাংলাদেশ থেকে, তাহলে আপনি কই ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশ থেকে। আপনি চাইলে ভিজিট ভিসাতে ট্রাই করতে পারবেন, আপনি চাইলে কাজের ভিসাতেও ট্রাই করতে পারবেন, অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসাতে, এবং আপনি চাইলে স্টুডেন্ট ভিসাতেও ট্রাই করা যায়। এবং কোন ভিসার রেশিও কেমন সেটা এখন আমি আপনাদেরকে শেয়ার করব। ভিজিট ভিসাতে আপনার যদি সাদা পাসপোর্ট হয় তাহলে ভিজিট ভিসাতে ট্রাই করলে আপনার সম্ভাবনা খুবই কম। আপনি ওয়ার্ক ভিসার রেশিও মোটামুটি ভালো আছে বুলগেরিয়ার জন্য। প্রত্যেকে আপনারা যারা এমবেসি ফেস করতে পারেন তারা মোটামুটি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক ভালো। আর স্টুডেন্ট ভিসাতে আপনি যদি বুলগেরিয়াতে লং টাইমের একটা প্রসেস, তবে আপনি যদি এমবেসি ফেস করেন মোটামুটি ধরে নিতে পারেন শিওর কাটের মতো আর কি। শিওর শট যে ভিসাটা সেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বুলগেরিয়া অনেক কার্যকরী। এখন আসেন যে অনেকেই প্রশ্ন করেন যে কীভাবে ফাইলটা দিবেন। ফাইলটা দিতে হলে আসলে সবসময় চেষ্টা করবেন যদি কাজের ভিসাতে ফাইল জমা করেন ভিসা ক্যাটাগরি ডি অর্থাৎ লং টার্ম ভিসাগুলোতে দেওয়ার জন্য 3 মাসের যে সিজনাল পারমিট সেইগুলোতে ফাইল জমা না করাটাই ভালো, কারণ সেখানে গিয়ে আপনারা তখন ঝামেলার মধ্যে পড়তে পারেন। 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তখন অনেক কোম্পানি কিন্তু আপনাকে কোনো ধরনের হেল্প করবে না, তো আপনি অবৈধ হয়ে যাবেন। কারণ 3 মাসের মতো মাত্র আপনার পারমিটের মেয়াদ থাকবে, বা এইগুলো থাকলে দেন হয়তো as soon as possible হয়ে যায়। যদি আপনার টিআরসি কার্ড থাকে তাহলে আপনি পরবর্তীতে অন্য দেশে ট্রাভেল করতে পারবেন, মুভ করতে পারবেন ইজিলি, তো কোনো ধরনের সমস্যা হবে না। বুঝতে পারছেন? এখন আসেন যে বুলগেরিয়াতে ফাইল জমা দিলে আসলে ওয়ার্ক পারমিট পাওয়া পর্যন্ত, ভিসা পাওয়া পর্যন্ত কত মাস সময় লাগতে পারে। এই যে আমি যে টাইটেল দিছি 2 মাসে সম্ভব কিনা, আসলে 2 মাসে ভিসা টিসা এগুলো সম্ভব না, কারণ অনেক সময় লং টার্ম প্রসেস আপনার 3 মাস, 3.5 মাস, 4 মাসও লাগতে পারে আপনার ওয়ার্ক পারমিটের জন্য। বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম ওই সময়টুকুই লাগে বেশিরভাগ সময়। এবং আপনার তারপর হচ্ছে বুলগেরিয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করতে হয় বুলগেরিয়ান এমবাসি থেকে, তো সেই ক্ষেত্রে আরও মাসখানেক সময় লেগে যায়। তারপর তো অ্যাপয়েন্টমেন্টের একটা আছে। তো এখন পর্যন্ত আসলে বাংলাদেশে যে অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা এখনও চালু হয় নাই বাংলাদেশ থেকে,
তবে ভবিষ্যতে চালু হওয়ার খুবই সম্ভাবনা অনেক বেশি, এবং এটা অলরেডি অনেকেই জানেন এই বিষয়টা। তবে এখন পর্যন্ত চালু হয় নাই, তবে খুব শীঘ্রই আমরা আশা করতেছি চালু হয়ে যাবে, তখন বাংলাদেশ থেকে প্রসেস করতে পারবেন। তবে সব সময় মিলিয়ে আপনার 8 মাসের মতো, 7.5 মাস 8 মাসের মতো একটা টাইম নিয়ে আপনি যদি দাঁড়াতে পারেন বুলগেরিয়ার জন্য, তাহলে ঠিক আছে। তো আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আর স্টুডেন্ট ভিসার জন্য উইদাউট আইএলস এবং আইএলস দিয়েও কিন্তু আপনারা ফাইল সাবমিট করতে পারবেন, কোনো ধরনের সমস্যায় পড়বেন না। সো আরেকটা জিনিস হচ্ছে যে বুলগেরিয়ার ভিসা রেশিও কেমন, কারণ বুলগেরিয়া যেহেতু 2025 সালে এটা স্যাংশন হয়ে গেছে, এবং আগেই কিন্তু বুলগেরিয়ার ভিসা রেশিও অনেক ভালো ছিল, এবং 2024 সালে অনেকেই প্রথম অবস্থাতে ভিসা পাইছেন। কিন্তু শেষের দিকে এই যে ইন্ডিয়ার যে ভিসার জটিলতা, এখন পর্যন্ত ইন্ডিয়ার ভিসার জটিলতা আছে, তো সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের জটিলতা হওয়ার কারণে অনেকেই কিন্তু পারমিট নিয়ে বসেছিলেন, কিন্তু এমবেসি ফেস করতে পারেন নাই। তো যারা এমবেসি ফেস করে বুলগেরিয়ার সব কিছু ঠিকঠাক থাকলে সবারই ভিসা হয়ে যায়। তো আপনাকে কিছু ধরনের প্রশ্ন করে এমবেসিতে কোয়েকশন করে কিনা, বা ইন্টারভিউ আপনাকে ফেস করতে হবে কিনা, বুলগেরিয়ার জন্য কিন্তু এমবেসি ইন্টারভিউ আপনাকে ফেস করতে হবে। তো সেক্ষেত্রে আপনার টুকটাক কিছু কোম্পানি ইনফরমেশন এবং আপনার যাবতীয় নিজের পার্সোনাল ডিটেলস সম্পর্কে আপনার জেনে নিতে হবে। এখন আসেন যে বুলগেরিয়াতে ফাইল জমা করলে আসলে যাওয়ার পর এখানে যদি কাজ করি তাহলে আসলে কেমন স্যালারি আমরা আশা করতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি ফ্রম দ্য কোম্পানি। 550 থেকে 600 ইউরোর মতো, 600 ইউরোর মতো আপনি স্যালারি একটা পাবেন, এটা আশা করতেই পারেন। এবং কোম্পানি যে কোনো একটা আপনাকে প্রোভাইড করবে, বুলগেরিয়ান হয়তো খাওয়া অথবা থাকা যে কোনো একটা আপনাকে প্রোভাইড করবে, এটা মাস্ট বি। সো আশা করি এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর আহামরি যে আপনি 900, 1000, 1200, 1100 এরকম ইনকাম করবেন, এরকম কোনো কিছুই না, কারণ ইনকামের পরিধিটা এত বেশি না, অন্যান্য কান্ট্রির মতো না। 600 ইউরোর মতো আপনি একটা বেসিক স্যালারি আপনি বাংলাদেশি হিসাবে আপনি ইনকাম করতে পারবেন বুলগেরিয়াতে, সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নাই। তো এই 2025 সালে আসলে আপনারা যদি যান, তাহলে এখানে গিয়ে পিআর পাওয়ার ফেসিলিটিস বা কোম্পানি টিআরসি কার্ড করে দেয় কিনা, বুলগেরিয়াতে যাওয়ার পরেই কিন্তু কোম্পানি অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার টিআরসি কার্ড বা ওইগুলো আপনি পাবেন। এটা নিয়ে টিআরসি কার্ড নিয়ে কোনো ধরনের জটিলতা বা এগুলো আপনাকে ফেস করতে হবে না, কারণ কোম্পানি সব কিছুই দিয়ে দেয়। আর টিআরসি কার্ড সহ যাবতীয় যা কিছু আছে সব কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। তো সেটা ফার্স্টে গিয়ে আপনার একটা ভালো একটা পজিটিভ দিকই বলতে গেলে বুলগেরিয়ান কোম্পানিগুলার। তারপর সে পিআর পাওয়া যায় কিনা, অনেকেই প্রশ্ন করতে পারেন যে আজ পর্যন্ত কেউ পিআর পাইছে কিনা। আসলে মাঝে মধ্যে কিছু ওয়ার্ড ল্যাঙ্গুয়েজ খারাপ করতে হয়, কারণ বুলগেরিয়া নিয়ে কিছুদিন আগেই অনেকেই একটা ভিডিও করার সুবিধাতে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে আজ পর্যন্ত কি আপনি কাউকে দেখছেন বুলগেরিয়াতে পিআর পাইছে করি বাংলাদেশি। আর তো সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বা আপনাদের যারা আছেন তাদের জানানোর জন্য বলতেছি যে বুলগেরিয়ার মতো কান্ট্রিতে আপনারা কয়জন থাকে, স্টে করে কয়জন, এই যে আপনারা যারা আমার ভিডিও আজকে দেখতেছেন, আপনারা কয়জন স্টে করবেন, আপনারা নিজেই একটু চোখ বুঝে চিন্তা করেন যে আপনি কয়দিন বুলগেরিয়াতে গিয়ে থাকবেন। আপনি কয়দিন বুলগেরিয়ায় গিয়ে থাকবেন, নিজেকে নিজেই প্রশ্ন করুন তো। বাংলাদেশ থেকে আজ পর্যন্ত যারা বুলগেরিয়াতে গেছে, একটা মানুষও লং টাইম সেখানে থাকে নাই। সো বড় বড় কথাবার্তা বা যারা বেশি বালপাকনামি কথাবার্তা বলে, ওরা আসলে বেশি বুঝে, যার কারণে এইসব কথাবার্তা বলে। তবে সরি টু সে, যদি আমরা বাংলাদেশি এখানে তাকে স্টে করে 5 বছর পর কিন্তু পিআরের জন্য আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা ওনাকে ফেস করতে হবে না। তবে বাংলাদেশি দিন শেষে কেউই 5 বছর বুলগেরিয়ার মতো কান্ট্রিতে 600 ইউরো বেতনে কেউই থাকবে না। টিআরসি কার্ড আজকে যদি পায়, অনেক বাঙালি আছে কালকেই চলে আসবে ইতালিতে, ফ্রান্সে বা ওইগুলাতে। এটা বাস্তব, এটা প্রমাণ, এটা সব সময় আমরা বাংলাদেশিরা প্রমাণ করি। আপনি গেছেন একটা দেশে সেনজেনে, আপনি ওখানে অনেকেই আছে, 95-99% মানুষই কিন্তু, ধরেন 10 জন গেছে বুলগেরিয়াতে, 7 জন 8 জনই এর সপ্তাহখানিক পর টিআরসি পাওয়ার পর ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মান ওইগুলোতে চলে আসতেছে। এটা বাস্তব। 2-1 জন হয়তো পেটের দায়ে যারা গেছে মনে করতেছে যে ওইখানে কেউ নাই, গিয়ে যদি কাজ পাই না থাকতে পারবো না, তো ওরা থাকতেছে, ওরা স্টে করতেছে, বাকি সবই কিন্তু চলে আসতেছে। বুঝতে পারছেন?
তো পিআর পাওয়া যায়, সব ধরনের ফ্যাসিলিটিস আছে, কিন্তু আসলে আপনার যদি থাকতে পারেন আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন, এটা কোনো ধরনের সিস্টেম না। প্রত্যেকটা দেশের একটা রুলস রেগুলেশন আছে, সেগুলো যদি মানতে পারেন তাহলে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। তো কেমন যাবে 2025 সালে বুলগেরিয়া? আমরা আশা করতেছি ভালোই যাবে, এবং যদি বাংলাদেশ থেকে ফাইলটা সাবমিট করা যায় তাহলে সেটা হবে সবচেয়ে একটা ভালো একটা পজিটিভ দিক বলতে গেলে বুলগেরিয়ার ফাইল দেওয়ার ক্ষেত্রে। সো আপনারা যারা বুলগেরিয়া নিয়ে চিন্তা ভাবনা করতেছেন আপনারা আগাতে পারেন। আশা করা যাচ্ছে 2025 সালে ক্রোয়েশিয়া, বুলগেরিয়া এই দুই দেশ এবং রোমানিয়াও পাশাপাশি মোটামুটি ভিসা ইস্যু করবে। সো আমরাও আশা করি, আমরা অ্যাকসেপ্ট করি যাতে বাংলাদেশের মানুষরা সবাই ভিসা পাক। তো সবার জন্য আমিও মন থেকে দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন সবসময়, যাতে আপনাদেরকে এই ধরনের ইনফরমেশন দিয়ে সাথেই থাকতে পারি, পাশেই থাকতে পারি। আর দোয়া করবেন অবশ্যই, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ইতালির রোম সিটি থেকে আমি ইমরান ছিলাম আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।